রাত্রি 11টা বাজে, এখন যদি রান্না বসাই কখন শেষ হবে সেটা তোমরা কমেন্টে জানিও। আর এখন এই রাত্রে মাংস রান্না করতে কত তাড়াতাড়ি করে কী করে করব সেটাও তোমরা দেখতে থাকো। কড়াইটা বসিয়ে আমি পেঁয়াজ রসুনটা কুচাতে শুরু করে দিয়েছি। আর রসুনগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি, কেন কি না এখন বেটে দিলে না অনেকটা গদগদাটা বেশি হয়ে যাবে। আর যেহেতু বাচ্চা মানুষ খাবে সেই জন্যে কিন্তু একটু মানে হালকার উপরেই করব, খুব রিচ একটা করব না। কিছুটা রসুন দেখো থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ দুটো মাত্র দিয়েছি, এটাও কুচিয়ে ভাজা করে নিয়েছি। আর একটা টমেটো দিয়েছি, টমেটোটা একটু বড় বড় করেই কেটেছি। আর দেখো খুব মানে কাদা কাদা হয়ে গেলে না এতটা ঝোল মশলাগুলো দিয়ে তারপরে যদি নষ্ট হয় তো গায়ে লাগে। পরের দিন আবার শনিবার আছে, রবিবার আছে, দুদিন নিরামিষ আছে, তখন এবার মাংসের ঝোলটা কি হবে, ওই জন্যে একদম কম কম করে করার চেষ্টা করছি। আর দেখো তোমরা যতটুকু আছে আমাদের 2-3 জনের কিন্তু অনায়াসে হয়ে যাবে। দিদি যা একটু খাবে, আর ওর বাবা একটা কি দুটো খায়, আর আমারও সেই রকম আছে বলে বা আনলাম মানে রান্না করছি বলে এক কড়াই খেতে হবে সেরকম তো পারি না। আর আমার ছেলেদেরও না এরকম অভ্যেস হয়ে গেছে, এক পিস দিয়ে দুটো, এর বেশি আর খেতে পারে না। তো যাই হোক চলো, এখন দেখো মাংসটা কষিয়ে বসিয়ে দিলাম। আর এর মধ্যে মাংসর বাটির মধ্যেই তোমার মাংসটা ধুয়ে পেঁয়াজ রসুন জিরে আদা লঙ্কা গোলমরিচ ধনে সব একসঙ্গে বেটে বাটির মধ্যে দিয়ে একবারেই কিন্তু বসিয়ে দিলাম। আলাদা করে মেরিনেট করে রাখার মতন সময় সুযোগও আমার নেই। আর এখন যদি মেরিনেট করে রাখি তা কখন রান্না করব তোমরাই বলো। তো এই জন্যে দেখো এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, যে সিদ্ধটা যাতে খুব ভালোভাবে হয়ে যায়। তোমাকে কে নাড়তে বলেছে? আবার চেয়ার নিয়ে এসছে। আমি ওর বাবাকে বললাম একটুখানি না, আমি পা ব্যথা করছে আর দাঁড়াতে পারছি না, দেখেছ? হয়েছে হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখি কড়াইতে লেগেছে, তলায় লেগে গেছে। দেখ কেমন ভাবে নাড়ছে তলা দিয়ে। ভগবান, এই মেয়েটা কি হবে কে জানে। যেন সেই রান্নার বাড়িতে অনুষ্ঠান বাড়িতে বুড়িগুলো থাকে না, কোমরে হাত দিয়ে নাড়তে থাকে। দেখি কবিতা পাল, কবিতা পাল নাকি তুমি? আরশি পাল, কবিতা পালের ডুপ্লিকেট। চেয়ারে উঠে তুমি রান্না করছো? কখন নিয়ে এলো? আমাকে বললো, আমি তো টিভি দেখছিলাম, আমি তাই আসতে পারিনি, তাই তুমি চলে এসছো রান্না করতে। বাবা, যতক্ষণ রান্না করছিলাম দিদি ছটপট করছিল, দিদি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে, কখন শেষ হবে। দেখো এবার রান্না হওয়ার সঙ্গে সঙ্গে গরমটা মুখে দিতে পারছে না। আর মাংস টাংস হলে তখন ওকে বলি কি নিজেই খেতে, নিজে খেলে তৃপ্তি মতন খেতে পারবে, হাড়গুলো ভালো করে চিবাতে পারবে। আর ও ভীষণ কাটা হাড় মাছের মাথা এগুলো খেতে খুব ভালোবাসে, আর একদম চিবিয়ে খেয়ে নেয়। দেখো, আর এখন যতক্ষণ মাংসটা থাকবে ততক্ষণ তো ভালোভাবেই খাবে, কিন্তু ভাতগুলো কিন্তু খাবে না। চর্বিওয়ালা মাংসটা তো খুবই পছন্দ করে, আর হাড় যেগুলো থাকে সেগুলো, মাংস যে সলিড যে মাংসটা চিবিয়ে খাবে সেটা কিন্তু খাবে না। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, এখনকার মতন ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইভাবে তোমরা আমাদের পাশে থাকতে